যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে। ফজিলত শোনেন, যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে। যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে, আপনার গুনাহ তত মাফ হবে, আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে। আর সবচেয়ে বড় কথা, কিয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সুপারিশ করবেন ইনশাআল্লাহ, যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন। যারা নম্রভাবে কথা বলে, আর এই নম্রতা ভদ্রতা মানুষকে জোর করে শেখানো যায় না, যায়? এগুলো মানুষের বংশে থাকে, রক্তে থাকে, চরিত্রে থাকে। অনেক সময় দেখবেন একজন ব্যক্তির কাছে যদি সামান্য পরিমাণ ক্ষমতা চলে আসে, তার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, চলাফেরা পরিবর্তন হয়ে যায়। এমন অনেক মানুষ আছে যাদের হাতে বিশ্বের ক্ষমতা আসলেও তারা নম্রই থেকেছেন, যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কবরের 3টা প্রশ্নের পরে কিয়ামতের মাঠে আরো 5টা অতিরিক্ত প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছো? দ্বিতীয় প্রশ্ন স্পেশালি আবারও যুবকদের জন্য, যে তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোন পথে সম্পদ উপার্জন করেছো? 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছো? আর 5 নাম্বার হচ্ছে, ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা? এই 5টা প্রশ্ন স্পেশালি কিয়ামতের মাঠে করা হবে প্রত্যেক ব্যক্তিকে। এর উত্তর না দেয়া পর্যন্ত কোনো মানুষ এক পা সামনে যেতে পারবে না, এক পা পিছনেও আসতে পারবে না। আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। কোনো সমস্যা নেই, আল্লাহ আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের মতো, কাল্লা ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন। তার বাহিনী বলছে, মানে বনু ইসরাইল বলছে, পিছনে ফিরআউনের বাহিনী, সামনে লোহিত সাগর, ইন্না লামুদরাকুন, আমরা ধরা পড়ে গেলাম। আর মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা, কখনো নয়। ওই রকম সিচুয়েশনে তিনি বলছেন, কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। শুধু হাতটা তুলে শেষ রাতে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আমাদেরকে দুনিয়াতে আপনি কল্যাণ দেন এবং পরকালেও কল্যাণ দেন। আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই যে ফিলিংস, এটা আপনি না বুঝে পড়লে পাবেন। না বুঝে পড়লে একটা চর্চা, প্র্যাকটিস হয়, কিন্তু রুহানিয়াত আসেন।